সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি। আমরা শুরু করছি বেসিক টু অ্যাডভান্স। পিভট টেবিলের ইনসার্ট নিয়ে আলোচনা করতেছি। তাহলে আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে পিভট টেবিলকে লেআউট দেওয়া যায়। ঠিক আছে, কিভাবে লেআউট দেখা যায়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গত টিউটোরিয়ালে আমরা এরকম একটা টেবিল তৈরি করেছিলাম। যারা দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশন লিংকে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এখন আমরা কি হচ্ছে পিভট টেবিলকে লেআউট অর্থাৎ ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, ডিজাইন তৈরি করলে কয়েকটা অপশন আসবে। এক নম্বর হচ্ছে লেআউট, 2 নম্বর হচ্ছে লেআউট। এই লেআউটটা কিভাবে এটা দেখাচ্ছে। এরপরে 2 নম্বর আসতেছে যে পিভট টেবিল স্টাইল অপশন। 3 নম্বর আছে পিভট টেবিল স্টাইল। ঠিক আছে, আমরা বেসিক্যালি আজকে এইগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর প্রতিটা ভিডিও অনেক একটা বিশাল। আমি প্রথমে বলছিলাম যে মাইক্রোসফট এক্সেলের পাওয়ারফুল একটা টুলস হচ্ছে পিভট টেবিল, যার কাজের শেষ নেই। আমরা আলোচনা করব লেআউটের রিপোর্ট লেআউট। এখান থেকে আমরা আলোচনা করব যা শুধু আছে টিউবুলার ফর্ম, এই যে কি শো ইন টিউবুলার ফর্ম। আচ্ছা, আমরা যে এটা পিভট টেবিল তৈরি করেছিলাম, তৈরি করার অবস্থায় আমরা এখন কি করব, ডিজাইনে যা টিউবুলার ফর্ম শো উইথ টিউবুলার ফর্ম যদি দেই, তাহলে দেখুন একটা ডাইনামিকলি একটা ডাটা কি শো করছে। এখন আমাদেরকে এরপরে কি কাজ হবে, একটা দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে একটা টেবিল সিলেক্ট করব। এটা আপনার মন মতো, আমি যেটা সিলেক্ট করছি সেটা না, আপনাদের চয়েস অনুযায়ী। সাপোজ মনে করুন এই মুহূর্তে আমার এটা চয়েস হলো। এখন আমরা কি করব, এটাকে ডিজাইনে গিয়ে আমরা হোমে গিয়ে একটু বর্ডার দেই, বর্ডার নাই, অল বর্ডার দিয়ে দিলাম। দেওয়ানোর পরে আমাদের আর কিছু কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা কি শুধুমাত্র কি দেখাচ্ছি, শুধুমাত্র ভ্যালু দেখাচ্ছি এবং রো দেখাচ্ছি। এখন আমরা কি করব, এখন ফিল্টার অপশন একটা দেখাই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এখন এটাও একটু ব্যবহার জানা দরকার, তাই না? ফিল্টার অপশনে আমরা আর একটা কাজ করি, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে পিভট টেবিল অপশন ক্লিক করা অবস্থায় এই মার্জ অ্যান্ড সেন্টার উইথ লেভেল এটা যদি দেই, তাহলে দেখুন এইগুলো আছে সেন্টারে চলে আসছে। এখন আমরা ফিল্টারে কেন দিলাম, গত টিউটোরিয়ালে বলেছিলাম যে ফিল্টার অর্থ হচ্ছে আমরা এখান থেকে কোনো সংখ্যাগুলো দেখতে পারি। পিভট টেবিলে এরকম অপশন আছে। এই পিভট টেবিল এখান থেকে আমরা সাপোজ এই মুহূর্তে আমার দরকার কি দরকার, এই মুহূর্তে আমার কি ইপিলিয়ন ফ্যাক্টরি কতটুকু কোন প্রোডাকশন আছে সেটা জানা দরকার। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে পিভট টেবিল করে দেখতে পারি। আর একটা কাজ করতে পারি, তাহলে মানে কি আমরা কিন্তু ফিল্টারের কাজটা এখান থেকে জেনে যাচ্ছে। আবার অল ক্লিক করা অবস্থা যদি দেই, চলে আসলো। পিভট টেবিল এভাবে কাজ করে, ফিল্টারটা এভাবে কাজ করে। এরপরে হচ্ছে কলাম। আচ্ছা, এই পার্টিটাকে যদি আমরা কলাম অবস্থা নিয়ে যাই দেখুন, তাহলে হচ্ছে কলাম অনুযায়ী এই যে বায়ার আসলো নাম, পার্টির নাম,
কমফিট যে প্রোডাকশনগুলো আছে এখন ওইভাবে দিয়ে দিচ্ছে। এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে ডাটাটা বা আপনি আপনার বসকে কিভাবে ডাটাটা প্রেজেন্ট করবেন। আমরা একটু একটু করে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপে প্রতিটি বিষয়ের আলোচনা করতেছি। তাহলে ফিল্টার এবং আছে পার্টির আলোচনা। আচ্ছা, প্রথমে নিলাম, আবার এখানে আমরা রাখলাম। এরপরে আমাদের আর কি কাজ আছে? হ্যাঁ, আরো অনেক কাজ আছে। মাইক্রোসফট এক্সেলের কাজের এই পিভট টেবিলের কাজের শেষ নেই। তা ভিডিওটা আর লং করতে চাই না, আপনার ধৈর্যের বিচ্যুতি ঘটাতে চাই না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।